হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগের শেষ অবধি তোমরা সবাই আমার পাশে থাকবে। আর ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি বেশ খানিকটা ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে দিও। আজ সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন মনটা না একটু ভালো হয়েছিল। কেন কি সকালবেলা যখন উঠলাম তখন দেখছি কি বৃষ্টি নেই, তো তাই দেখে না ভীষণ ভালো লাগলো। কিছু খানিকটা পরেই দেখছি চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। সেটা দেখে আমি কি করেছি বলো তো, বাইরের কাজ বলতে তো এখন বাসন মাজাই রয়েছে, তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, যে এই যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে আর আমি বাসনগুলো মাজতে পারবো না। তো তাড়াতাড়ি গিয়ে বাসনগুলো মেজে এনে আর টুকিটাকি কাজকর্ম করে নিলাম। তারপরে দেখলাম যে বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টি ওদিকে হচ্ছে, আর আমি ভাবলাম তাহলে আমি যেখানে ইন্ডাকশনটা রাখি এইখানটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। তো এই দেখো নিজের মনের মতন করে একটু ইন্ডাকশনটা গুছিয়ে নিলাম। আর এই যে কালকে এই যে পটগুলো যে আমি কালার করেছিলাম সেগুলোকেও একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম। গোছানোর পরে না জায়গাটা এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। তোমরা একটু কমেন্টসে বলো তো এখানটাতে আর কি রকম কোনো কিছু করা যায় কি না, মানে কোথায় কি রাখা যায় কি না, বা একটু ভালো করে সুন্দর করে সাজানো যায় কি না। এই দেখো, তোমাদের একবার করে দেখিয়ে দিই আমি কতটা সুন্দর করে সাজিয়েছি। আমার তো খুব সুন্দর লাগছে জায়গাটা, জানো। এই যে এইখানটায় এই যে মানি প্ল্যান্টটা রেখেছি, তারপরে এই যে পটগুলো কালার করেছি। তো দীপা তুমি বলেছো আমার এই পটগুলোর উপরে একটু সাদা সাদা ছাপা দিতে। হ্যাঁ, তো আমি দেওয়ার ইচ্ছা আছে, তো দেখি কবে দেওয়া যায়। মানে কি বলো তো, ওই যে আবার টাইম করে উঠতে হবে, আর এই কালার দেওয়ার সঙ্গে সঙ্গে তো উপরের ডিজাইনটা করা যায় না। এটা না শুকানো অবধি আবার জানো তো উপরের ডিজাইনটা করা যাবে না। একজন আমাকে বলেছিল যে এখানটা ইন্ডাকশন রেখো না, রান্নাঘরে রেখো, কেন কি ভালো লাগে না দেখতে। সত্যি কথা বলতে আমি যখন ইন্ডাকশনটা কিনেছিলাম তখন আমার ওই রান্নাঘরটা ছিল না, জানো তো। তো সেই কারণের জন্য এখানে ইন্ডাকশনটা রেখেছিলাম। আর ইন্ডাকশনের একটা আলাদা বোর্ড আছে। কেন কি বলো তো, আমি যখন ইন্ডাকশনটা কিনে আমাদের নর্মাল বোর্ডে লাগিয়েছিলাম তখন না বোর্ডটা পুড়ে গেছিলো। সেই জন্য একটা মানে ইন্ডাকশনের জন্য একটা বোর্ড কেনা হয়েছিল। তো সেই বোর্ডটা এখানে সেট করা হয়েছে। তো সেখান থেকে এখানে ইন্ডাকশনটা চালানো হয়, আর ওই বোর্ডেই চালানো হয়। সেই কারণের জন্য ইন্ডাকশনটা এখানেই থাকে। আর যদি এখান থেকে আমি ইন্ডাকশনটা সরাতে যাই তাহলে কিন্তু ওই বোর্ডটাকেও সরাতে হবে, একটু ঝামেলাই হয়ে যাবে। ওই জন্য আর ইচ্ছা নেই, জানো তো, ইন্ডাকশনটা এখান থেকে সরাতে। এখানেও বেশ ভালোই লাগছে আমার মনে হয়। আর ইন্ডাকশনটা এখান থেকে সরালে না একটু ফাঁকা ফাঁকাও হয়ে যাবে। তো যাই হোক, দেখো এই যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়েছিলাম। আর এই যে এখন ব্রাশ ট্রাশ করে একবারে চলে এলাম একটু চা বসানোর জন্য। আর সত্যি কথা বলতে সকালে তো স্নান করা যাচ্ছে না এখন, কেন কি এতটা পরিমাণে ঠান্ডাও পড়েছে, আর সকাল সকাল করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সেই কারণের জন্য ভাবলাম এখন আর স্নান করব না, একবারে গিয়ে দুপুরেই স্নান করব। অনেক দিন পরে কিন্তু আজকে চা বানাচ্ছি, জানো তো। কেন কি অনেক দিন চা খাওয়া হয় না, আর আজকে এই যে একটু চা খেতে ইচ্ছা হলো। আর বরমশাই তো বাড়িতেই রয়েছে, এই বৃষ্টি বর্ষায় কোথায় বা যাবে, সেই কারণের জন্য একটু চা বানিয়ে নিলাম। আর আমার দেখো আর একটা এই যে সাদা কালারের কাপটা না ভেঙে গেছে, জানো তো। দুটো কাপ ছিল আগে, তো আমি চা ঢালতাম তোমরা দেখতে, কিন্তু একটা কাপ না ভেঙে গেছে জানো তো, আমার থেকেই পড়েই। তো সেই কারণের জন্য এখন আমি এই যে এই কাপটাতে কফি মগে আমি চাটা নিয়ে নিলাম। আর ইচ্ছা আছে আর একটা কাপ কেনার। আর এই যে চায়ের সঙ্গে একটু মুড়িও খেয়ে নেবো সকাল সকালে। বিস্কুট আছে, তবে বিস্কুট খেতে ভালো লাগলো না।
সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। ওই যে সকালে একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম। আর বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আজকেও সকাল থেকে। জানি না আজকে থামবে কিনা, তবে শুনেছি আজকে বিকালে নাকি বৃষ্টিটা থামার কথা আছে। তবে দেখা যাক কি হয়। তবে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালে খাওয়া দাওয়ার পরে এই যে কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিয়ে এসেছি। আর চায়ের বাসন টাসন সমস্ত কিছু একবারেই মেজে নিয়ে আসলাম। কেন কি বৃষ্টিতে না অত বারে বারে বাইরে যাওয়া যায় না। সেটাকেই সুন্দর করে জায়গায় রেখে দিলাম। আর এই যে বড়মশাই ভিজতে ভিজতে গিয়ে না মাছ কিনে নিয়ে এসেছে। সত্যি কথা বলতে 2-3 দিন ধরে আমাদের মাছ টাছ খাওয়া হয় না। এই বৃষ্টিতে আর ওকে আমি বেরোতে দিচ্ছিলাম না, বলছিলাম থাক, দরকার নেই, মাছ আনলে এমনিতেও ঝামেলা, বাইরে গিয়ে সেই কাটতে হবে ধুতে হবে, বৃষ্টির মধ্যে থাক, আনতে হবে না। তবে 2-3 দিন মাছ না খেলে তো ভালোও লাগে না, সেই কারণেই আজকেও মাছ নিয়ে চলে এসেছে। আর এই যে ওই জন্য কাটা মাছ নিয়ে এসেছে যাতে কাটা ঝামেলা না থাকে। আর এই যে নিজেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে এনেছে। আর এখন এটাকে আমি ভেজে রাখলাম। তবে একটু পরেই রান্না করব, আগে স্নানটা করতে হবে। তবে মাছটা ভেজে যখনই স্নান করতে যাব বেরিয়েছি, তখনই দেখছি না বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি করব বলো তো। সেই কারণের জন্য ভাবলাম এই যে সকালে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকেও একটু গুছিয়ে রেখে তারপরে স্নান করতে যাব। বেশ কিছুদিন হলো আমার কিন্তু ভিউজটা একদম ডাউন হয়ে যাচ্ছে। কেন জানি না, তোমাদের কি আমার ভিডিও পছন্দ হচ্ছে না নাকি ভালো লাগছে না। আমি তো আগেও যেরকম ভিডিও করতাম এখনও সেই রকমই করি। জানি না কেন আমার ভিউজটা ডাউন হয়ে গেছে। তবে তবে মনে জোর আছে। আর কি বলো তো, এই যে বুদ্ধি আর গুণ দিয়ে যদি আমি মনোযোগ সহকারে কাজটা করি না, তাহলে আমার মনে হয় সফলতা একদিন আসবেই। তো সেই মনে জোর নিয়ে কিন্তু আমি কাজ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। প্লিজ তোমরা আমার একটু পাশে থেকো। আর এই দেখো, তোমাদের বললাম না বৃষ্টি হচ্ছে, স্নান করতে যাব। এই দেখো তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো দেখো বৃষ্টি তো ছাড়ার নাম নেই। কি করব, এখন বসেই রয়েছি। মাম্মামকে স্নান করাতে হবে, আমি স্নান করব, তারপরে এসে আবার রান্না রয়েছে, এখনো পুজো দেওয়া হয়নি। আর এইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। সত্যি কথা বলতে জানো তো, এই যে সকালে আগে স্নান করতাম সেটাই খুব ভাল লাগতো। কেন কি দুপুরে না ওই যে স্নান করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে এখন রান্না করতে। কি করব বলো, কিছু করার নেই। তবে বৃষ্টিটা চলে গেলে আবার কিন্তু আমি আগের রুটিনেই ফিরে আসব। আবার সেই সকালেই কিন্তু স্নান করব। আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, মানে থামার কোনো নাম নেই, মুষলধারায়। তবে আজকে যদি বৃষ্টি না থামে তাহলে মনে হচ্ছে হয়তো উঠোনেই জল চলে আসবে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তবে বৃষ্টি হয়ে একটা জিনিস ভালো হয়েছে, গরমটা নেই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ মনে হচ্ছে কি শীতকাল, জানো তো। যাই হোক, অনেক যুদ্ধ করার পরে স্নানটা করতে পেরেছি। আর ওইদিকে মাম্মামকেও কিন্তু স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি এই যে পুজোটা করে নিচ্ছি। আর আজকে কিন্তু দেখো ঠাকুরের আসনটা একটু অন্যরকম লাগছে না। আমি কিন্তু ঠাকুরের আসনটাকে একটু সুন্দর গুছিয়ে নিয়েছি। তোমরা কি বুঝতে পারছো আমি কি গুছিয়েছি ঠাকুরের আসনটা, আর কতটা অন্যরকম লাগছে তোমরা একটু বুঝতে পারছো কি? আমার কাছে তো খুব সুন্দর লাগছে। আমারও ইচ্ছা করে জানো তো সমস্ত কিছু এই যে ডেকোরেশন করতে, ভালো করে গোছাতে, কিন্তু ওই যে টাইমের অভাবে হয় না। আজকে একটু এইটুকু কাজ করেছি, তাতেই ওইদিকে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তবে বরমশাই ওদিকে সবজিগুলো একটু কেটে রেখেছে, সেই জন্য কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে মানে রান্না করতে। আর কি বলতো, সবজি টবজিগুলো একটু গোছানো থাকলে না খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আর এই যে তখনই মনে পড়ে কি, এখন যদি সংসারে শাশুড়ি থাকতো তখন আহ, তাহলে আমাকে না সমস্তটা গুছিয়ে দিত, আর আমি স্নান করে এসে টুক করে রান্নাটাও করে ফেলতাম। কিন্তু সেটা তো আর হয় না। একাই গোছাতে হয়, একাই রান্না করতে হয়। তবে মিথ্যা বলবো না, বরমশাই যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু আমাকে এরকম সবজি কেটেই দেয়। আজ রান্না করব, ওই যে দেখলে মাছটা ভেজে নিলাম, সেই মাছটা দিয়ে এই ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব। আর ওই যে মুসুরির ডাল বেটে রেখে গেলাম, সেটা একটু ভাজা করব। তো আজকে এটাই রান্না করব। বৃষ্টির দিনে আবার কত বলো তো, এটাই অনেক।
একটা বুনু আমাকে কমেন্টস করেছিলে, আমি আগের দিন যে ডিম রান্না করেছিলাম, ওই বুনুটা বলেছিলে দিদিভাই তোমরা তো 3 জন, তবে 4টে ডিম কেন রান্না করলে? কি বলো তো বুনু, আমি না রাত্রিবেলা তরকারি রান্না করি না, দুপুরেই রান্নাটা করে রাখি, সেই কারণের জন্যই 4টে ডিম রান্না করি। মাম্মামকে তো, ও তো ছোট, ওকে তো আর 2টো ডিম দেওয়া যায় না, সেই কারণের জন্য ওকে দুপুরে হাফ দিয়ে খাওয়াই আর রাতের বেলা হাফ দিয়ে খাওয়াই। আর বাকি থাকলো 3টে, ওই 3টে ডিম আমরা দুবেলায় দুজনে ভাগ করে খেয়ে নিই। ওই জন্য আমি 4টে ডিমই রান্না করি, মাঝে মাঝে 5টাও করি। বুঝতে পেরেছো বুনু? তোমাকে বোঝাতে পেরেছি কেন আমি 4টে ডিম রান্না করলাম? তো এই দেখো, তোমার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। আর এই দিকে রান্না করতে করতে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছি, আর রান্না কিন্তু আমার কমপ্লিট। আর এই যে এখন কিন্তু বিকালবেলা, মাম্মাম উঠে গেছিলো, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর মাম্মামকেও কিন্তু খাইয়ে দিয়েছি। আর এখন বিকালে চলে এসেছি ঘরে একটু কাজ করতে। জানো তো, ভেবেছিলাম এই বৃষ্টি বর্ষার মধ্যে বেড কভারটা আমি চেঞ্জ করব না, কিন্তু এতটা পরিমাণে মানে গন্ধ আর একটা স্যাঁতসেঁতে হয়ে গেছে না, অনেক দিন ধরে বেড কভার চেঞ্জ করছি না, সেই জন্যই ভেবেছিলাম একবারে বৃষ্টিটা কমলে রোদ উঠলে পরে এই যে তোশকটাকেও রোদে দেবো, আর তারপরে বেড কভারটা চেঞ্জ করব, খাটটাকে মুছে নেব। কিন্তু আর পারা যাচ্ছে না গো, বেড কভারে আর শোয়া যাচ্ছে না, এতটুকু মানে কেমন একটা হয়ে গেছে। তাই ভাবলাম আজকেই চেঞ্জ করে নিই, তারপরে রোদ উঠলে আবার তোশকটাকে আমি রোদে দিয়ে দেব। আর বেড কভার যতক্ষণ চেঞ্জ করব তখন খাটটাকেও একটু পরিষ্কার করে ফেলি। খাটটাও না বেশ নোংরা হয়ে গেছে, অনেক দিন ধরে কিন্তু আমার ঘর পরিষ্কার করা হয় না, জানো তো, কেন কি বাইরের কাজে এতই ব্যস্ত থাকি, আর এই বৃষ্টি বর্ষাতে না ঘরের কাজ করতে ইচ্ছা করছে না, তার জন্য এই যে ঘর পরিষ্কার করাও হচ্ছে না। আর এমনিতেও আমি রোজ ঘর পরিষ্কার করি, এই বৃষ্টিতে তাও হচ্ছে না, ওই জন্য না ভালোই নোংরা নোংরা হয়ে গেছে ঘরটা। ভাবছি একদিন আবার ঘরটাকে ধরতে হবে, সুন্দর করে আবার সবটা পরিষ্কার করে নিতে হবে। নোংরা একদমই আমার ভালো লাগে না, জানো তো, সেই কারণের জন্যই আমার এই যে বেশিই খাটনি হয়। তবে এই বেড কভারটাই পেতে নিলাম, এই বেড কভারটা আমি এই ঘরে পাতি না, ওই ছোটো ঘরটাতেই আমি পাতি। তবে ভাবলাম যে 2-1 দিন রেখে তুলে ফেলবো, এটাকেই পেতে দিই, কেন কি আবার যেদিন ঘর পরিষ্কার করব সেদিন কিন্তু চেঞ্জ করতে হবে, সেই কারণের জন্যই। আর তোমরা দেখলে আমি কাজ করছিলাম আর মাম্মাম এসে ক্যামেরার সামনে কেমন নাচ করছিল, ও কিন্তু অনেকটা টাইম ক্যামেরার সামনে এভাবে নাচ করছিল। আমি না কেটে দিয়েছি জানো তো, তবে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও এত কষ্ট করে নাচ করছিল, একটু না দেখালে হয় বলো তো? আর এই যে দেখো, এখন কিন্তু আমি সুন্দর করে বেড কভারটা পেতে নিলাম। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।